সো আমি আপনাদের বলেছিলাম এই সেকশনটাতে আমরা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ দেখব এবং বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইট বানাবো, একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট বানাবো টু বি এক্স্যাক্ট। আর তো সবার আগে আমরা বুটস্ট্র্যাপ শুরু করার আগে, বুটস্ট্র্যাপ দিয়ে অ্যাকচুয়ালি ওয়েব পেজটা শুরু করার আগে আমি থট প্রসেস দিয়ে যাব। অ্যাকচুয়ালি কোনো একটা নতুন লাইব্রেরি শুরু করার জন্য আমরা যেই কাজগুলো করব, দেন একটা নতুন ডিজাইন শুরু করার জন্য যেই কাজগুলো করব, সেই স্টেপগুলো আপনাদের দেখিয়ে দেখিয়ে দেন এই ওয়েবসাইটটা আমরা বানাবো এই সেকশনে। সো আমি সবার ফার্স্টে এই বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনটাতে একটু যাই। সো যেখানে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের সব ডিটেলস থাকে। আমি যদি গুগলে যেয়ে লিখি বুটস্ট্র্যাপ 5 অ্যান্ড দেন বুটস্ট্র্যাপ 5 এর ফার্স্টেই হচ্ছে আমি গুগল থেকে যখন আসছি আমার ইন্ট্রোডাকশন পেজটাতে আসছে। আর আপনি যদি জাস্ট গেট বুটস্ট্র্যাপ ডট কমে যান তাহলে হোম পেজটাতে আসবেন। ওখান থেকে গেট স্টার্টেডে যদি আসেন, ইন্ট্রোডাকশন পেজে আপনার দেখাবে যে কোন সিএসএসটা আপনি লিঙ্ক করবেন আপনার এইচটিএমএল পেজে, দেন কোন জাভা স্ক্রিপ্টটা লিঙ্ক করবেন। এখানে অ্যাকচুয়ালি দুটো জাভা স্ক্রিপ্টের বান্ডেল, দুটো জাভা স্ক্রিপ্টকে একসাথে মার্জ করা, আপনি চাইলে সেপারেটলিও নিতে পারেন। অ্যান্ড সেপারেটলি নেওয়ার একটা অ্যাডভান্টেজ আমি একটু মেনশন করে দিই। আমি বলেছিলাম সাপোজ আপনার এই জাভা স্ক্রিপ্টটা অলরেডি ক্যাশড অন্য কোনো ওয়েবসাইট থেকে, এই জাভা স্ক্রিপ্টটা আপনার ইউজার অলরেডি একবার নামিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এইখানে হচ্ছে আপনার শুধু পরেরটা নামবে, এইটার কিন্তু টাইম সেভ হবে অনেক। সো আবার চাইলে আপনি বান্ডেলটা ইউজ করতে পারেন, যেহেতু বুটস্ট্র্যাপ অনেক পপুলার অ্যান্ড সাধারণত মানুষজন বান্ডেলটা ইউজ করে। অ্যান্ড দেন আমি একবার ডকুমেন্টেশনটাতে আমি যেটা করতাম সেটা হচ্ছে একবার ডকুমেন্টেশনটাতে আমি একবার চোখ বুলিয়ে যাবো। ফর এক্সাম্পল কাস্টমাইজেশনে কী কী আছে, বিভিন্ন কালার কী কী আছে, দেন লেআউটসে আমি যদি যাই, কলাম, গ্রিড, কন্টেইনার, দেন কন্টেন্টে যদি যাই, টাইপোগ্রাফি নামটা শুনে একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে। দেন আমি যদি দেখি H1 এর স্টাইলটা কেমন হবে, এরপরে টাইপোগ্রাফিতে আরও থাকে অন্য কি কি আমি অ্যাড করতে পারবো, যেমন এমন স্টাইল অ্যাড করতে পারবো, তার জন্য জাস্ট টেক্সটের মধ্যে ডিসপ্লে ওয়ান এই ক্লাসটা ইউজ করব। দেন আরও আছে বিভিন্ন রকম টেক্সট কিভাবে স্টাইল করব সেটা আছে। এছাড়া ইমেজেস আছে, রেসপন্সিভ ইমেজ কীভাবে করব। আমি বলেছিলাম রেসপন্সিভ মানে হচ্ছে বিভিন্ন সাইজে যে সাইজটা চেঞ্জ হবে আমার ইমেজটা, সেই জিনিসটা। দেন টেবিলস আছে, ফিগার্স অ্যান্ড ফর্মস একটা ইম্পর্টেন্ট জিনিস। লাইক ফর্ম কন্ট্রোলে আপনি যদি যান, আমরা যে ফর্মগুলো করতাম তা সেগুলো কিন্তু খুব বেশি সুন্দর ছিল না, কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ করে আমি জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর করে করতে পারবো। অ্যান্ড দেন এরপরে বিভিন্ন আরও ফর্মের বাকি জিনিসপত্র আছে, ইভেন ভ্যালিডেশনের যেই স্টাইল, যেমন আপনি যদি এটা সাবমিট করেন দেখছেন এখানে সুন্দর করে জিনিসগুলো কিন্তু এরর মেসেজ দিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো আসলে বুটস্ট্র্যাপ দিয়ে খুব সুন্দর করে করা যাবে। অ্যান্ড দেন আমি যদি কম্পোনেন্ট সেকশনটাতে যাই, আমি সবগুলো যাব না, খুব শর্টে একটা জাস্ট একটু গো থ্রু করছি। সো অ্যাকর্ডিয়ান আছে, অ্যাকর্ডিয়ান হচ্ছে আপনি এই ট্যাবটাতে যখন ক্লিক করবেন এই জিনিসটা দেখতে পাচ্ছেন আপনি টগল হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনি কোনো সিএসএস লেখা ছাড়াই, কোনো জাভা স্ক্রিপ্ট লেখা ছাড়াই কিন্তু এই জিনিসগুলো করতে পারবেন। সো ইটস প্রিটি ইন্টারেস্টিং। অ্যান্ড দেন অ্যালার্ট আছে, ব্যাজেস আছে, বিভিন্ন জিনিসপত্র যেমন এখানে আপনি ব্যাজেস অ্যাড করতে পারবেন। আপনি জাস্ট সিএসএস না ক্লাস নেমটা ইউজ করে ব্যাজেস ইউজ করতে পারবেন। দেন ব্রেড ক্রাম অ্যান্ড বিভিন্ন রকম সুন্দর সুন্দর বাটন ইউজ করতে পারবেন। জাস্ট এই ক্লাস নেমগুলো অ্যাড করবেন একটা বাটনের মধ্যে, এই দুইটা ক্লাস নেম ইউজ করলেই আপনি হচ্ছে এই কালারের বাটনটা পেয়ে যাবেন। দেন ক্যারোজেল, ক্যারোজেল হচ্ছে অ্যাকচুয়ালি স্লাইডার থাকে যে হোম পেজে একদম প্রথম পেজে। সো এটা আপনি হয়তো দেখে বুঝছেন এই জিনিসটা কি জিনিস। সো আমি যেটা সবাইকে সাজেস্ট করব যে আপনি বুটস্ট্র্যাপ গেট বুটস্ট্র্যাপ ডট কমে আসেন, এটা ডকুমেন্টেশন অবশ্যই ভার্সন 5, এটা ডকুমেন্টেশনটাতে একবার গো থ্রু করেন। এটা মুখস্থ করা লাগবে না, কারণ আপনি যখন কাজ করবেন ৫ মাস ৬ মাস যখন কাজ করবেন এই জিনিসগুলো এমনিতেই আপনার মুখস্থ হয়ে যাবে। অ্যাকচুয়ালি মুখস্থ হওয়ার দরকার নাই। আপনি জাস্ট যখনই আপনি সাপোজ কোনো একটা বাটন অ্যাড করবেন, আপনার মনে নেই যে বাটনের জন্য কি ক্লাসটা, আপনি জানেন যে কোথায় আসতে হবে, কম্পোনেন্টসে এসে বাটনসে চলে আসলে আপনি পেয়ে যাবেন নামটা। সো এই জিনিসগুলো এমনিতেই কোথায় কোন জিনিসটা পাবেন সেটা মুখস্থ হয়ে যাবে। সো এই ডকুমেন্টেশনগুলো আসলে মুখস্থ করার কিছু নাই, ইটস জাস্ট একবার গো থ্রু করা। সরি। সো ইটস জাস্ট একবার গো থ্রু করা, কোন জিনিসগুলো এক্সিস্ট করে, আমি কোন জিনিসগুলো ইউজ করতে পারবো এই জিনিসটা দেখা। সো আমি যেটা সাজেস্ট করব আপনি এই ভিডিও শেষে নেক্সট ভিডিওটা যাওয়ার আগে এই ডকুমেন্টেশনটা একবার গো থ্রু করেন। প্রয়োজনে একদিন সারাদিন সময় নেন, তারপরের দিন আপনি আবার বাকি টিউটোরিয়ালটা থেকে শুরু করেন। বাট এই ডকুমেন্টেশনটা একবার দেখে নেন, তাহলে আমি আশা করছি এটা মজা পাবেন, কারণ এখানে দেখতে পারবেন অনেক কম সিএসএস লেখা আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন অ্যাড করতে পারবেন। সো আমরা নেক্সট টিউটোরিয়াল যেটা সেটাতে দেখবো একটা ডিজাইন
কোনো একটা ওয়েবসাইট আমি ডিজাইন করার আগে আমি আমার থট প্রসেসটা আমি কিভাবে শুরু করব। সো এই টিউটোরিয়ালটা, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।